এখন আমি যেটা বলতেছিলাম যে এমন ব্যক্তি, কোন ব্যক্তির তওবা আল্লাহ গ্রহণ করবে না, এমন ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তির তওবা গ্রহণ করব না। কাদের? আরেকটা লোক দৃষ্টান্ত দিচ্ছেন। এই যে দৃষ্টান্ত দিলাম যে হুজুরে জানাজা করলে আল্লাহ মাফ করে দেবে, ঠিক না? জানাজা তার নসিবে হলো না, হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যখন কোন আহলে হক উলামায়ে কেরাম তালেবে ইলম তার কবরের পাশে দাঁড়াবে বা তার জন্য দোয়া করবে, করতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, এই আয়াতে বলছেন, এটা কে? লোকটা নিজেকে মুসলমান পরিচয় দিত, কিন্তু নামাজ পড়তো না, মদ খাইতো, জুয়া খেলতো, জিনা ব্যভিচার করতো, মানুষের হক নষ্ট করত, বহু মানুষের জায়গা জমি আত্মসাৎ করছে। দেখেন না আমাদের ঢাকা শহরে বড় বড় কোম্পানি যেগুলো শুনেন, বসুন্ধরা, যমুনা, তারপরে আপনার আরো কি কি আছে, যাদের জমি, কত মানুষ অসহায় মসজিদে আসে, আমার এনে বলো যারা আমার জমিটা জোর করে আত্মসাৎ করে নিয়ে গেছে, বলে যদি না দেয় তাহলে আমাকে জবাই করবে, ভয় দেখায়। এরা মনে করেন আবার দানও করতেছে, করে না? কোটি কোটি টাকাতে মসজিদ করে দিতেছে, এগুলো হলো বন্ডামি। একজন এটা মায়েরা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, এটা আল্লাহ চায় নাই, দরকার নাই। এই ব্যক্তিটা মদ খাইতো, জুয়া খেলতো, নামাজের কথা শুনতে পারতো না। মসজিদের ইমাম, তবলিগের সাথী ভাইরা বহু দাওয়াত দিয়েছে নামাজের, গোলামদের তো খায়া কাম নাই, বাড়ির তো কাম কাজ নাই, টুফলা নিয়ে ঘুরেন আর দাওয়াত দেন না, মানে ইনছাল করতো। আছে এরকম লোক? এই লোকটা মনে করেন করছে কি, নামাজের ধারে কাছেও যায় নাই। তো বিবি একদিন কয়, আপনি যে নামাজ পড়েন না, ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনি এখনো মদ খান, জোয়া খেলেন, আপনি কি বাদ দিতে পারেন না? বলে, এই রাগ, তোর বাপের টেহা দেখালাই নাই, চুপ থাক, তোর পছন্দ নিলে তুই যা, আরেকটা বিয়ে করুন নাকি, ক্ষমতা দেখাই দিছে না। বিবিও আর কিছু কয় না। তা রাত্রে মুসলমানদের জন্য 5টা রাত আল্লাহ স্পেশাল অফার দিয়েছে। এই 5টা রাত কোনো গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ ইচ্ছা করলে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, লাইলাতুল কদরের রাত, জুমার রাত, লাইলাতুল বারাতের রাত, মনে থাকবে? এগুলো ইবাদত করা। এখন এই লোকটা জুয়া খেলে, ঈদের দিন রাত্রে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক না? সে আমিন ঠিকই ধরছে, ঈদের রাত্রে আল্লাহর দরবারে না ধরছে টেক্কার সাহেব দিয়ে। 4 জনে মিলে জুয়া খেলতেছে ঈদের রাত্রে। হাই রে নাফরমান। তো খেলতে খেলতে মনে করে 2 লাখ নাই, ঠকে গেছে। ছিল ডায়াবেটিস, হার্টের রোগী। 2 লাখ যেহেতু চলে গেছে, শরীরটা ঘাম দিয়াই না হঠাৎ করে পরে স্ট্রোক করছে। স্ট্রোক করে ডাইন হাত আর পা নাই, মুখ হয়েছে গা বাঁকা। এখন মনে করেন ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ঢাকা নিয়ে গেল হসপিটালে। তো ঢাকা পিজির থেকে বলল মেজর প্রবলেম, এটা হবে না। এখানে কর্নেল প্রবলেম আর কয় না, কই মেজর প্রবলেম। যাক, বলে তাহলে কি করব স্যার? বলে একবার কলকাতা দেখাইতে পারো, ইন্ডিয়া, বেঙ্গালুর। তে নিয়ে গেছে ভেলুর। ডাক্তারে কয় প্রবলেম মেজর, হেয়া কয় মেজর প্রবলেম, এটা ঠিক হবে না। বলে তাহলে স্যার কি করতে পারি? বলে দেখেন যদি সম্ভব হয় সিঙ্গাপুর এলিজাবেথে নিয়ে যেতে পারেন, লাস্ট। টাকার তো আর অভাব নাই। নিয়ে গেছে এলিজাবেথে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ছেলেকে বলল, ওই বেটার ছেলেরে, বলে দেখো তোমার বাবার অবস্থা ভালো না, আর সর্বোচ্চ 2 মাস জীবিত থাকতে পারে, যা খাইতে চাই খাওয়াই দাও। এখন এইটা এই বেচারাও শুনছে, ইষ্টকলা শুই না। এখন তার জীবনের সব কথা স্মরণ হয়েছে। আমি নিজেকে রসুলের উম্মত দাবি করতাম, কিন্তু দাড়ি রাখি নেই, নামাজ পড়তাম না, সুদ ঘুষ খাইতাম, 1 লাখ 2 লাখের কম সাইন দিতাম না। সরকারে বেতন দিত যে কামের লাগে, আমি আর অতিরিক্ত টাকা নিতাম। আমি সুদে টাকা লাগাইছি। আমার পাশে একটা হিন্দু লোক আছিল, ওর জমি আত্মসাৎ করছি। গরিব মানুষের জায়গা আত্মসাৎ করে বিল্ডিং বানাইছি।
সব খেল হয়ে গেছে তার। খেল হওয়ার পরে এখন আইসা পড়বে তো বাংলাদেশে সিঙ্গাপুর থেকে, কাগজপাতি মিল করতে 15 দিন চলে গেছে। আছে কয়দিন? 1.5 মাস। বাসাত আইসা বিবিরে জিগে বলে ঘরে কোনো তসবি আছে? দেখেন, এতদিন নামাজের কথা শুনতে পারত, এখন তসবি খুঁজে। তো বিবি কলে আমার ভাই হজে গিয়ে একটা তসবি জায়নামাজ দিয়েছিল, কলে তসবিটা নিয়ে আসো। আছে কয়দিন মৃত্যুর? 1.5 মাস। এই 1.5 মাস যদি আপনি তসবি পড়তে পড়তে বৃদ্ধাঙ্গুল ক্ষয় হয়ে যায়, ওই সিটারে আল্লাহ ক্ষমা করবে না। তার কারণ হলো মৃত্যুর চিঠি এসে গেছে, আর সময় আছে 1.5 মাস। তখন আল্লাহ তারে ক্ষমা করবে না। করলো না। মনে করেন হঠাৎ করে মাসখানি পরে রাত্রে গ্যাংরানি শুরু করছে, এখন তার মদ খাইতে পারে না, মুখ তো বাঁকা, কান্নাকাটি করতে করতে আর রাত্রে মরে নাই। তো ছেলে হইলো 3টে, মেয়ে হইলো 1টা। তে মেয়েরে ভালোকা বাজার মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠাই দিয়েছেন। তা না হয় যে হুজুরের কাছে পাঠাইছেন, আব্দুল মজিদ হুজুর, আমার খুব মহব্বতের লোক, আল্লাহ লোক, হুজুরের কাছে পাঠাইছেন। কলে কিসের জন্য? কলে হুজুরের একটু ডাইকে নিয়ে আসো, বাবার আল্লাহ তওবা করাবো। কখন জানি মরে যায়। এরে তওবা করানোর জিনিস না, করার জিনিস। হুজুর আরেকজনে আপনারে তওবা করায় দিব, এই জন্য তওবার নাজিল হয় নাই। তওবা নিজে অনুতপ্ত হয়ে নিজের ভেতর থেকে তওবা করা। এখন আপনি হুজুরের কাছে আসছেন, হুজুর তো জানে যে বেটারে আল্লাহ ক্ষমা করবো না, তবুও যাইতে হয়। হয়তো মসজিদ কমিটির লোক, তাহলে মাদ্রাসার কমিটির লোক, নাহলে চাকরি থাকে না। অনিচ্ছাকৃত হুজুর গেছে, তওবা করাইছে। করানোর পরে না বড় ছেলে পল্টন থাকে, সে ফোন দিল, কলে মা বাবার অবস্থা কেমন? কলে গত রাত্রে তো ছিলই না পড়াই, পরে কি করবো, আল্লাহ রাইখে গেছে। পরে তোমার বোনের হুজুরে পাঠাই দিয়েছিলাম, ছোট বাচ্চা, হুজুরের ডাইকে নিয়ে আসি মসজিদ, হুজুরে আয়না তওবা করাই গেছে। তে ছেলে কই কি? কলে তোমার ব্রেন না লুপ পাইতাছে দিনে দিনে। মা কলে কেন? আমি কি তওবা করায় ভুল করছি বেটা? কি কও তুমি? কলে না, আমি এটা বলি নাই। বাবা যে অপরাধ করছে, আখিরি নবীর উম্মত বলে পরিচয় দিত, কিন্তু নবীর কোনো চরিত্র আখলাক বাবার ছিল না। কলে যে অপরাধ করছে ওই ছোট মসজিদের হুজুরে তওবা করলে আল্লাহ শুনবো? কলে তাহলে কি করবা? কলে আমি বাইতুল মুকাররমের খতিবরে নিয়ে আইতেছি। নাকি বড় হুজুর নিয়ে আইছেন, ভালো কায়না তওবা করাইছেন। যাক, এখন প্রহর গুনতেছেন। আরেক ভাই রাখে চাকরি করে, হে ভাইয়ে ফোন দিল, কলে ভাইয়া বাবার অবস্থা কেমন? কলে খুব খারাপ, দিনের দিন অবনতি। কলে তুমি পেপারে দেখো নাই? কলে কি? কলে আব্দুল কাদের জেলানি তো জিন্দা হয়ে গেছে। কলে কও কি? এটা কেমনে হইলো? কলে হ, বাগদাদ থেকে উঠে গেছে। কলে তারপর? কলে আমি হুজুররে বললাম, হুজুর আপনি বড় পীর, আমার বাবা আখেরি নবীর উম্মত দাবি করত, কিন্তু আখেরি নবীর চরিত্র আমার বাবার ভিতরে ছিল না। একটা চিটার ছিল, সুদখুর, ঘুষখুর, বেঈমান, মানুষের জমি আত্মসাৎ করছে। কলে হুজুর হাজার হলো আমার বাবা, আপনি বড় পীর, গিয়ে যদি একটু তওবাটা করাইতেন ভালো কাতে। বাবা তো স্ট্রোক করছে, নাহলে বাবার এই নিয়ে আইতাম। তে তারপর? কলে হুজুর রাজি হয়ে গেছে বড় পীর। কলে বলো কি? বড় পীর যদি আসে বাবারে তওবা করায়, তাহলে তো বেহেস্তি আম করে ভালো কাইসে বললো। আইছে হুজুর আব্দুল কাদের জেলানি, তওবা করাইছে, এলাকা তুলফার। কলে বেটার ভাগ্য গো, ঘুগোবরও সারাদিন খাইলো সারা জীবন, আবার বড় পীর আইসা তওবাও করাই। যাক, 7 দিন পরে এর ছোট ভাই একটা মদিনায় চাকরি করে ফোন দিছে। কলে ভাই বাবার অবস্থা কেমন? তো কলে তোমারে তো পাই না ফোনে, সংবাদে ডাকি। কলে বড় পীর কবর থেকে উঠে আইসা বাবারে তওবা করাইছে। কলে রাখো তোমার বড় পীর, টেলিভিশনের হেডলাইনে দেখো নাই কি? কলে বিশ্বনবী জিন্দা হয়ে গেছে। বলে বলো কি তুমি? এগুলো কি হচ্ছে দুনিয়াতে? আমি উপমা দিচ্ছি, তারপরে ভাঙ্গাইও দিয়েছে, আয়াত দিয়ে বলে দিতেছি। কলে তারপর? কলে আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার উম্মত দাবি করে, কিন্তু আপনার কোনো চরিত্র আখলাক সুন্নত আমার বাবার ভিতরে ছিল না। হাজার হলো আমার বাবা, হুজুর সৌদি এয়ারলাইন্সে নিয়ে যাবো আর নিয়ে আসবো, আমার খরচ, এলা যদি তওবা করাই আইতেন দিলটা শান্তি পাইতো। এখন তারপরে কলে বিশ্বনবী রাজি হয়ে গেছে। কলে তাহলে তো জান্নাত আম করে করো। এখন বিশ্বনবী আইসা তওবা করাইছে ভালো কাতে।
আল্লাহ ক্ষমা করবেন না? করবেন কেমনে? এখনো তো আয়াত বলেই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু মুসলমানের চরিত্র আখলাক তার ভিতরে নাই, এমন মুনাফিক ব্যক্তিকে আপনি তওবা করানো আর না করানো সমান কথা। শুধু তাই না, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি একবার না ৭০ বার যদি তওবা করান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করব না। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা বলে দিলাম। তার কারণ হলো আমি অনেক কঠিন কথা বলে ফেলেছি বুঝাইতে গিয়ে। আব্দুল কাদের জিলানী বড় পীর আর আসবে না, ঠিক? বিশ্বনবী আর আসবে না। যদি বিশ্বনবী জীবিতও থাকতো, যদি আসতো, তবু আল্লাহ তারে ক্ষমা করতো না। এই আয়াত নিয়ে আবার একটু পরে আইতেছে, নাহলে তো আবার সকালবেলা উল্টা পাল্টা লাগাই দিবেন। এখন এই ব্যক্তিকে তওবা করানোর জন্য আর কোনো হুজুর আসে নাই। হুজুরে তওবা করায়া দেখবেন আপনি মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর সময় কিছু নজির দেখবেন। কিছু লোক আছে, লোকটা চেহারা খুব সুন্দর ছিল, কিন্তু মৃত্যুর পর চেহারা কালচে কালার হয়ে গেছে, দেখছেন? চোখ দুটি গাতায় চলে গেছে এবং তার মনে করেন চেহারার দিক তাকানো যায় না। নবীজি কয়, তিরমিজির হাদিসের রেফারেন্স, বলে তোমরা বুঝে নিও এই ব্যক্তি ঈমান পায় নাই, বেঈমান হয়ে মারা গেছে। আবার লোকটা কালো ছিল, কিন্তু মৃত্যুর পর দেখা যায় লোকটা মরে নাই, ঘুমিয়ে আছে, চেহারা গ্লেজ দিচ্ছে, কালো মানুষ আছেন এরকম। নবীজি বলেন, তোমরা বুঝে নিও এই ব্যক্তিটা জান্নাতি, সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন ওই বেচারো মদারো জোয়ারো হঠাৎ করে দিনের বেলা গ্যাংরানি শুরু করছে, গ্যাংরাইতে তখন হাঁ করে আছে, পুতের বউ গিয়ে ১ চামিচ পানি, নিজের বিবি গিয়ে ১ চা চামিচ পানি। আল্লাহর নবী কয় ১ চা চামিচ পানি সমস্ত সাগর নদী নালার পানি দিলেও তার পানির তৃষ্ণা নিবারণ হবে না। এই ব্যক্তিটা বিনা কালেমায় মারা গেল। তো ছেলেরাও বলো চালাক লোক, মনে করেন ছিল সরকারি বন্ধের দিন, আবহাওয়া ভালো, ক্ষেত খামারে তেমন কাজ কাম নাই, আসিল হরতাল, দোকানপাটও বন্ধ, দিছেন মনে করেন কলেজ মাঠে জানাজা। হাইরে লোক, লক্ষ লক্ষ লোক জানাজা। একজন আরেকজনের কল বেটার ভাগ্য গো, হাইরে লোক জানাজা। এই যে হুজুর উলামায়ে কেরাম এখানে আছেন, মাস ফিল্ডেও আছেন, আমি এটা দলিল পাই নাই যে জানাজায় লোক বেশি হলে আল্লাহ তারে মাফ করে দিবে। হুজুর পাইছেন আপনি? নাই, নাই। সারা পৃথিবীতে ৭০০ কোটি মানুষ প্রায়, সবাই যদি কোনো জানাজায় উপস্থিত হয় তবুও কিচ্ছু ফায়দা নাই। লোক বেশি হতেই পারে, পরিচিত লোক, নেতা লোক, জানাজা লোক বেশি হতেই পারে, কিন্তু দলিল পেয়েছি যেটা হুজুররাও পাইছেন, আপনি কালেমার সহিত কালেমা পড়তে পড়তে আপনার মৃত্যু হয়েছে, কসম খোদার সারাটা দুনিয়ার একটা লোকও যদি তার জানাজায় না আসে তার কিচ্ছু যায় আসে না, সে জান্নাতি। কারণ যেটা নেওয়ার সে নিয়ে গেছে, মানুষের আর দোয়ার তার দরকার নাই। কথা বুঝে আসছে? এখন মনে করেন জানাজা করছেন, জানাজা করে মাটি দিয়ে দিছেন, মাটি দেওয়ার পরে ৫ দিনের দিন একখান করকরা মিলাদ পড়াই দিছেন। খাসি হইল ৩০টা, গরু ১১টা, মহিষ ৮টা, ফার্মের মুরগি, আবার কক মুরগি, দেশি মুরগি, ইচ্ছা মতন এরকম প্যান্ডেল করে চেয়ার টেবিল দাওয়াত খাওয়াই দিচ্ছেন। গেটের ভিতরে ৪-৫ জন যুবক দাঁড় করায় রাখছেন, কোনো ক্ষুধার্ত ব্যক্তি, এতিম মিসকিন যেন ভিতরে ঢুকতে না পারে, যারা খাও এরাই খা। আমি আবার ছোট করতেছি না, আবেগে বলতেছি, মৃত ব্যক্তির দাওয়াত আপনারা কেন আসেন খাইতে? আপনি তো ইচ্ছে করলে ৫-১০ কেজি গোশত কিনতে পারেন, আপনার গোশত চেয়ার টেবিলে খাওয়া লাগবে কেন? আল্লাহ রসুলের হাদিস, রসুল বলেছেন, তআমুল মাইয়িতি ইয়ামুতুল কালব,
মৃত ব্যক্তির দাওয়াত খালে কাল্প মরে যায়। কেন খাইবেন আপনি? খাওয়া যে না যায় হারাম এটাও কিন্তু আমি বলি নেই, ফতোয়া দেই নেই। যাদের প্রাপ্য ওদেরকেই তাড়ায় দেওয়া হয়, ঠিক? ছেলে বড় চালাক, টাকা তো আর কম কামাই নাই। বালকা মসজিদে মনে করেন ছাদের কাম হইতেছে, টাকার দরকার। ছেলে যায় কই কি জুমার দিন হুজুর বাবার নামে 10 লাখ টাকা মসজিদের ছাদের জন্য দিলাম, দোয়া করেন সবাই আল্লাহ যেন আমার বাবার কবর আযাব মাফ করে দেয়, ঠিক না? বলে না? আচ্ছা, এখন দেখি আল্লাহ কি কয়। কই দিন কবর আযাব মাফ করে দিবে 10 লাখ দিয়ে? না দিলে হতো টাকাগুলো নষ্ট করবো কেন? কি কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুসলমান ইমানদার ঈমান আনার পরে আবার যদি কুফরি গুনাহ করতে করতে, শিরক গুনাহ করতে করতে বিনা কালেমায় যার মৃত্যু হয়ে গেল, তোমরা তাকে মাটি দিয়ে দিলা কবরের আযাব যাতে না হয়, এই জন্যে তুমি দান করলা 10 লাখ। আল্লাহ কয় শোনো, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর আকাশ থেকে জমিন পর্যন্ত পুরো পাকা জায়গাটুকু তুমি যদি হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দাও, আর পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ যদি যে ব্যক্তি বিনা কালেমা ইন্তেকাল করেছে তার কবর আযাব মওকুফের জন্য তুমি দান করে দিলা, সদকা করে দিলা, এই দানের বদৌলতে আমি আল্লাহ উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ 1 তিল পরিমাণ কবর আযাব কমাই দিব না। হইল? আল্লাহ বললেন কার তওবা আল্লাহ গ্রহণ করবে না? এই ব্যক্তিটা। তাহলে এই আয়াতে কারিমা আমরা কি শিক্ষা লাভ করলাম? যে যার আমল তারই করে কবরে যাইতে হবে। একজনে দোয়া করে আমার মতন ছোটকা মৌলবি আপনার দোয়া করে আপনার কবর আযাব মাফ করাই দিব এবং কবর জান্নাতের বাগান বানাই দিব, এই ক্ষমতা আল্লাহ নবী রাসূলেরও দেয় নাই। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে। যার আমল তাই করে কবরে যাইতে হবে। দেখেন চরমোনাই পীর সাহেব হুজুর ফজলুল করিম হুজুর একটা কথা বলতো মাহফিলে এসে, বলে বাবারা শোনো, বলে আমি যদি ঈমান না পাই, কবরে যদি আল্লাহ আমারে শাস্তি দেয়, যতই তোমরা ফুলের তোড়া দেও, গোলাপ জল আতর ছিড়েও, আমি ফজলুল করিমের 4 পয়সা উপকার হবে না। আর যদি আমার আল্লাহ দয়া করে কবর আমারে শান্তি দিয়ে দেয়, ঈমান নিয়ে যাইতে পারি, তোমরা কবরের উপরে যত জুতা মারো, লাঠি মারো, প্রস্রাব করে দাও, আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমারে শান্তি দিয়ে দিছে। যে জিনিসটা নেওয়ার সেটা হচ্ছে ঈমান। এটা নিয়ে যদি নিজে যাইতে পারি, আমার কবর আযাব, আমার কেউ কবর জিয়ারত করুক আর না করুক আমার যায় আসে না, আল্লাহ আমারে শান্তি দিয়ে দিবে। বুঝে আসছে? এখন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এখন আমি প্রমাণে আসতেছি যে নবীজি যদি দোয়া করত তবু আল্লাহ ক্ষমা করতো না জীবিত থাকা অবস্থা, এটা প্রমাণ দিতে হবে না?